তো চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কি মাছ রান্না করছি, একদম নদী থেকে ফ্রেশ মাছ নিয়ে আসছি। এখানে এই যে নদীর বাঁচা মাছ, দেখো কি একদম ফ্রেশ মাছগুলা। এই মাছগুলা ভালো করে ধুয়ে কেটে তারপর ভুনা করব। আবারও একটু লবণ দিয়ে নিচ্ছি, কেননা এগুলা যত লবণ দিয়ে হবে, কাঁচা দিয়ে দিয়ে ধুবে, তত এগুলো পরিষ্কার হবে। আর না হলে কিন্তু মাছের একটা গন্ধ থেকে যায়। মাছ রান্নার সময় অনেকেই দেখবা যে মাছ এত মজা করে রান্না করে, কিন্তু মাছের মধ্যে একটা গন্ধ থাকে। তার জন্য এই লবণ দিয়ে খুব ভালো করে এরকম ঘুরিয়ে 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 কেচে 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 তারপরে ধুবা। দেখো যে কতটা মাছের একটা ময়লা বের হয়, এগুলোই ধুয়ে ফেলতে হয়। মাছগুলোকে ঠিক এভাবে এভাবে কেটে নিব, যাতে করে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। যখন মশলা মাখাবো, মশলা মানে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো 5 মিনিটের জন্য। সেই জন্য এরকম করে একটু চিড়ে নিব। চিড়ে নিলে মাছগুলোর ভিতরে একদম সম্পূর্ণ মশলা ঢুকে যাবে। একদম ফ্রেশ, দেখো কিরকম তাজা, একদম তেল আলা। দেখো যে নদীর একদম তাজা বাটা মাছ বলে এগুলাকে। যে এগুলা যখন ভুনা করে খাবে, এগুলো কিন্তু ভাজলে এগুলো তেল নষ্ট হয়ে যায়, তেল তেল তেলে গন্ধ হয়, ভাজবা না। এটা জাস্ট এরকম করে মশলা কষিয়ে সুন্দর করে ভুনা ভুনা করলে এই মাছটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। এখন একটু 5 মিনিটের জন্য আমি লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে মাছগুলো ঠিক 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। জাস্ট লবণ আর হলুদ দিব, আর কিছুই দিব না। দুটো পেঁয়াজ কুচি আর 2টা টুকরা রসুন কুচি করে নিব। যেহেতু ভুনা তরকারিতে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে খেতে। আর পেঁয়াজের যা দাম, এত পেঁয়াজ দেওয়াও যায় না। অল্প অল্প পেঁয়াজ মশলা তেল দিয়ে রান্না করে খাওয়াটাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যেহেতু সব কিছুর দাম অনেক বেশি, অনেক। আর আসলে আমরা তো তাও এরকম খেতে পাচ্ছি না। আর গরিব মানুষরা আসলে খুব, দেশটা জানি না কি অবস্থা হবে, কিন্তু সব দিকে আসলে একটু প্রবলেমের মধ্যে আছে সবাই। ব্যবসা বাণিজ্য বলো, আর এই তরি তরকারি, তারপর পেঁয়াজ রসুন আদা, এগুলোর অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। বাবা, পেঁয়াজের এত ঝাঁজ, একদম চোখ দিয়ে পানি বের হয়ে যায় পেঁয়াজ কাটতে গিয়ে। তোমাদেরও কি এমন হয়? আমার তো পেঁয়াজ কাটতে গিয়ে একদম চোখ দিয়ে মনে হয় যে কি পরিমাণ পানি বের হয়। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে 2টো পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভাজার পরে এর সাথে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আর টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি বাকি বাটা মশলাগুলো দিব না। টমেটো গলিয়ে নিব আমি অল্প পানি ইউজ করে, অল্প পানি দিয়ে ঠিক এভাবে নেড়ে 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 এটাকে ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে তখনই আমি বাটা মশলাগুলো দিব, আর পেঁয়াজ আর টমেটো একদম গলে যাবে। টমেটো গুলোকে আর একটু ভালো মতো গলিয়ে নেওয়ার জন্য কিন্তু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। লবণ আমি চেখে দেখবো, আরো যদি পরে লাগে পরে দিব, আরো 1 চা চামচের মতন। এখন আধা চা চামচ দিলাম টমেটো আর পেঁয়াজ গুলো ভালো মতো গলিয়ে নেওয়ার জন্য। টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখানে কিন্তু 2 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচের থেকেও কম। আর পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু আমি ভুনা তরকারি রান্না করব। বাটা মশলাগুলো দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। এই অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। কষানোর পরে তারপর গুঁড়া মশলাগুলো দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছগুলো দিয়ে আরো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো এখন পুরোপুরি কষে গিয়েছে। আর আমি কিন্তু ধনিয়া পাতার গোড়াগুলো এই কষানোর সময় দিয়ে দিই। গোড়াগুলো আমি ফেলি না, একদম কুচি করে সুন্দর করে তারপর আমি যখন মশলা কষাই সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। মাছ কিন্তু দিয়েই এরকম নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিবে, না হলে কিন্তু পরে যদি তোমরা বেশি দেরি করে ফেলো নাড়তে তখন কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এই মাছগুলো খুবই নরম প্রজাতির। তার জন্য প্রথমেই দিয়ে সুন্দর করে মশলা একদম মাখো মাখো করে মাখিয়ে নিবে। এভাবে দেখবা যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গিয়েছে এবং অল্প জালে কিছুক্ষণ রেখে দিবে ঢেকে। থেকে 2 মিনিট পরে আমি কিছু টমেটো দিয়ে দিব উপর দিয়ে, তাতে টেস্টটা কিন্তু বেড়ে যায়। আবার ঢেকে রাখবো কিছু 1.5 মিনিট পরে আমি চলে আসলাম ঝোলের পানি দেওয়ার জন্য, কেননা এই মাছটা কিন্তু এত নরম যে যদি বেশি ওয়েট করি মাছটা নরম হয়ে যাবে, তখন ঝোলের পানি দিলে কিন্তু একদম মাছ গলে যাবে। ঝোলের পানিটা দিয়ে আমি একদম জাল বাড়িয়ে দিব যাতে করে একদম টকবক করে ফুটে কিছুক্ষণ। আর তারপরে 1 মিনিটের মতো এরকম আমি চড়া জালে রাখবো। দেন ফোড়ন বাটা, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই অবস্থায় আমি ফোড়ন বাটা দিয়ে দিব, কারণ বেশি আর ঝোল কমাবো না, একটু ঝোল ঝোল থাকবে মাখো মাখো, যাতে করে ঝোলটা ঘন হওয়ার জন্য আর ঘ্রাণ হওয়ার জন্য বেসিক্যালি ফোড়ন বাটা দেই। আর ফোড়ন বাটাটা সবসময় আমি বলি একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি, অল্প একটু তেজপাতা আর আধা চা চামচ জিরা, আধা চা চামচ ধনিয়া, আস্ত জিরা আস্ত ধনিয়া, এগুলো ভালো করে ভেজে মচমচা করে বেটে নিলে ওটাই ফোড়ন বাটা। আর খুব সুন্দর একটা ঘ্রাণ হয় যদি তোমরা এরকম ঝোল তরকারিতে ইউজ করো, বা এরকম মাখো মাখো রান্না করলেও এই যখন ফোড়ন বাটা দিবা তখন কিন্তু ঝোলটা খুব মানে একদম মাখো মাখো হয়ে যায়, পাতলা ভাবটা থাকে না, খুব মজার একটা ঘ্রাণ বের হয় আর খেতেও খুব ভালো লাগে। যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম আর মজাদার বাটা মাছ রান্না শেষ। এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা আমার সাথেই থাকবে নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
রান্না শেষ করে ধনেপাতা এভাবে টিস্যুতে মুড়িয়ে রাখবে, আর কাঁচা মরিচগুলো এভাবে টিস্যুতে মুড়িয়ে রাখবে। তাহলে কিন্তু ধনেপাতাও নষ্ট হয় না, একদম তাজা থাকে, সুন্দর। বক্স করে ফ্রিজে রেখে দিবি। রান্না বান্না শেষে সবার খাওয়া দাওয়া শেষ হলো। এখন আমি পুরো রান্নাঘরটি ক্লিন করে নিচ্ছি। হাঁড়ি পাতিল যা ছিল ধুয়ে নিলাম এবং আমার ফিল্টারে পানিও ভরে নিলাম। এখন সব কাজ শেষ করে আমি অন্য কাজ শুরু করব। আমার যে প্রতিনিয়ত কাজগুলো আছে সেগুলো করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে সেই দোয়া করি। আর আমার জন্য দোয়া করবে। আমার খুব বেশি ঠান্ডা লেগেছে, আর সরি ফর দ্যাট যে এই ভয়েস নিয়ে তোমাদের সাথে আসতে হলো আজকে।